নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এঁচোড়ের কোপ্তা কারির রেসিপি নিয়ে। এই এঁচোড়ের কোপ্তা একদম সম্পূর্ণ নিরামিষ। আপনারা সহজেই নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারবেন। আর এঁচোড় খেয়ে যদি একঘেয়ে লেগে থাকে, এই কোপ্তাটা বানিয়ে একবার খেয়ে দেখুন। রেসিপিটা দেখার পরে ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন দেখিয়ে দিই এঁচোড়ের কোপ্তা আমি কিভাবে তৈরি করেছি। এখানে 500 গ্রাম এঁচোড় আর একটা বড় সাইজের আলু, খানিকটা হলুদ আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তাতে এঁচোড়ের কষটা বেরিয়ে যায় আর কুকারের মধ্যে কোনো কালো দাগ হয় না। প্রথমে এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে খুব স্মুথ হয়ে যায়। কারণ কোপ্তা বানানোর পরে এঁচোড়ের দানা যদি মুখে পড়ে তখন ভালো লাগে না, আর কোপ্তাটাও ঠিকঠাক রেডি হয় না। এই জন্য খুব স্মুথ করে নিলাম। দেখুন, একটু সময় নিয়ে করতে হবে। আর এখানে কিছু মশলা আমি মিশিয়ে দেবো কোপ্তার জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দিচ্ছি হাফ চামচের কম লবণ, কারণ এঁচোড় সেদ্ধর সময় আমি খানিকটা লবণ দিয়েছিলাম। আর হাফ চামচেরও কম দিচ্ছি জিরের গুঁড়ো, আর অল্প করে দিচ্ছি ধনের গুঁড়ো। আর এখানে 2 চামচ আমি বেসন দিচ্ছি, 1 চামচ দেবো চালের গুঁড়ো, সবই টিস্পুন মেপে দিয়েছি। এখানে চালের গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে কোপ্তাগুলো ভাজার পর যখন ঝোলে দেওয়া হয় সহজেই ভেঙে যায় না, তাই 1 চামচ চালের গুঁড়ো দিলাম। আর হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কোপ্তার কালারটা ভালো আসবে। আর 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে আপনারা জিরে বা ধনের গুঁড়ো কোনোটাই অতিরিক্ত ব্যবহার করবেন না, কারণ কোপ্তা ভাজার পরে একটা গন্ধ থেকেই যায়, তাই খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। দেখুন, আমার কোপ্তাগুলো ঠিকঠাক গড়া যাচ্ছে। যদি নরম হতো আমি আরও একটু বেসন এখানে মিশিয়ে নিতাম। আপনারা যখন কোপ্তা রেডি করবেন তখন নিজেদের প্রয়োজন অনুযায়ী বেসনটা মিশিয়ে নেবেন। আমার কোপ্তার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখানে 5-6টা কাজু বাদাম আর চালমগজ আমি পেস্ট করে নেব। খানিকটা সাদা তেল আমি গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। একটা একটা করে কোপ্তার আকারে গড়ে এঁচোড়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, আর লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ। কোপ্তার দু পিঠটাই দেখুন খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একইভাবে সমস্ত এঁচোড়ের মিশ্রণটা কোপ্তার আকারে গড়ে আমি ভেজে তুলে নেব। সমস্ত কোপ্তাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখান থেকে খানিকটা তেল কমিয়ে নেব, কারণ এতটা তেল রান্নাতে লাগবে না। তাই 3-4 চামচের মতন তেল রেখে আমি বাদবাকি তেলটা তুলে নিলাম। আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। গোটা গরম মশলা, জিরে আর তেজপাতাটা তেলে দিয়ে দিচ্ছি। একটুখানি যখন ফুটে মিষ্টি গন্ধ ছাড়বে সেই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট। 2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। আর আদা বাটাটা একটু ভালো করে ভেজেও নিচ্ছি। যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে সে সময় হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচেরও কম আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঝালের জন্য আমি অনেকটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিলাম। আর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। 4-5 মিনিট পরে মশলাটা একদম ভালো করে কষে গেছে। এই সময় কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কাজু বাটাটাও আমাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভেজে নেব। এই সময় এখানে হাফ চামচের মতন চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আর অল্প কসুরি মেথি 2 হাতের তালুতে ঘষে আমি দিয়ে দিচ্ছি, তাতে খুব ভালো গ্রেভিটার স্বাদ হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল ছাড়ছে। মশলাটাকে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে এসছে। এখানে 3 কাপের মতন উষ্ণ গরম জল দেব ঝোলের জন্য। আর জলটা দিয়ে দেওয়ার পরে লবণটা চেক করে লবণ দিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী। লবণটা এখানে দিয়ে নিতে হবে, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ঝোলটা 3-4 মিনিট খুব ভালো করে ফোটাতে হবে যাতে ঝোলের পানসে ভাবটা একদমই চলে যায়। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে খানিকটা পরিমাণে কমে যাবে সে সময় হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1 মিনিট ফোটাবো, তারপরে আমি কোপ্তাগুলো সব ঝোলে দিয়ে দেবো। ঝোলে কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে আরও 2 মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দেবো আর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তাতে কোপ্তাগুলো খুব ভালো করে গ্রেভিটা টেনে নেবে আর কোপ্তার স্বাদটা খুব ভালো হবে। আপনারা এখানে আলুও ব্যবহার করতে পারেন। তাহলে দেখলেন তো এঁচোড়ের কোপ্তা বানানো কতটা সোজা। এঁচোড়ের কোপ্তাটা ভাজা অবধি যতটুকু টাইম লাগে বাদবাকি খুব সহজেই কোপ্তাটা রেডি হয়ে যায়।
আপনারা এইভাবে এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে নিন। আর নিরামিষ দিনে কিছু এঁচোড় দিয়ে কী করব ভেবে না পেলে অবশ্যই এটা বানান। দেখবেন খুব ভালো হয় খেতে। তাহলে আজকে এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।